হ্যালো ফ্রেন্ড, ক্যাসে তোমাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আমি কৃষ্ণা আজকে একটা দারুণ জিনিস আলোচনা করার জন্য। যেই জিনিসটার জন্য তোমরা এত দিন ধরে আমার কাছে রিকোয়েস্ট করে যাচ্ছিলে, সেটাই আমি করতে পেরেছি। তাই তোমাদের সঙ্গে ভাবলাম শেয়ার করে নিই। আর সেটা শেয়ার করতে করতেই দেখে নাও, বসন্ত উৎসব স্পেশাল এই জুয়েলারিটা একদম সিম্পলের মধ্যে। যারা নাকি বিগিনার তারা কিন্তু সহজেই এই ধরনের একটা জুয়েলারি করে ফেলতে পারো বসন্ত উৎসবের জন্য। তো সেটা দেখতে দেখতেই শুনে নাও যে কি সেই জিনিস যেটা নাকি আমি নতুন স্টার্ট করতে চলেছি। একটা সফলতাই আরও একটা সাহসীপূর্ণ কাজের জন্য তোমাকে কিন্তু তৈরি করে দেয়। এই কথাটা কতটা যে কার্যকর সেটা এটার মাধ্যমে আমি বুঝতে পেরেছি। আগের দিনের ভিডিওতে তোমাদেরকে শেয়ার করেছিলাম যে আমাদের ডকুমেন্টারি শ্যুটের জন্য সেই একটা অ্যাচিভমেন্ট হয়তো সেরকমভাবে অনেকের কাছে কিছুই মনে হবে না, কিন্তু একজন শিল্পীর কাছে ছোট্ট একটু সম্মানও যে কতটা বড় এবং মনের থেকে কতটা যে সাহস পাওয়া যায় তা সেই দিনই বুঝতে পেরেছিলাম। তাই জন্যই অনেক দিন ধরে যেই কাজটা করব বলে মনের মধ্যে রেখে দিয়েছিলাম, আশা করি আগামী কিছুদিনের মধ্যেই সেটা করে উঠতে পারবো। কি সেই কাজ অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব বলেই কিন্তু আজকের এই ভিডিওটা। এখনো অবধি ক্যাসিকা কিন্তু বহু স্টুডেন্টকে জুয়েলারি মেকিং সক্ষমভাবেই শিখিয়ে উঠতে পেরেছে। তাদের মধ্যে থেকে অনেকেই কিন্তু ক্যাসিকার তরফ থেকে কাজও পেয়েছে, কিন্তু তারপরেও একটা নিরাশা কিন্তু আমার মনের মধ্যে সবসময় কাজ করত। সেটা কি, আমার এত ভিউয়ার্সরা আমার জুয়েলারি দেখে এবং কমেন্ট বক্সে কিন্তু প্রায় তারা কমেন্ট করে যে দিদি জুয়েলারি বানানো তো শেখানো হচ্ছেই এবং আমরা শিখেও যাচ্ছি, কিন্তু এমন কোনো প্ল্যাটফর্ম পাচ্ছি না যেখানের মাধ্যমে আমরা সুন্দর করে জুয়েলারিগুলোকে সেল করব। যার জন্যই কিন্তু বহু মেয়েরা কাজটাকে শিখেও বহু দূর এগোতে পারছিল না। তো সেই কষ্টটা কিন্তু আমার কাছে ছিল। আমার কাছে এই মুহূর্তে প্রচুর অর্ডার পড়ছিল, কিন্তু অনেকের ঘরে তখনও এই মনের দুঃখটা নিয়েই সে রাত কাটাচ্ছিল যে আমি জুয়েলারি বানানো তো শিখেছি, কিন্তু সেল করতে পারছিলাম না। যার ফলে তারা কিন্তু কাজটা শিখেও কাজটা বন্ধ করে দিয়েছে। তো আমি ভাবছিলাম যে এমন কিছু কি করা যায় না যার মাধ্যমে সবাইকে আমি কাজ দিতে পারি। যদিও স্বপ্নটা অনেকটাই বড় ছিল, চেষ্টা করতে করতে আজ হয়তো সেটা সক্ষম করে তুলতে পেরেছি। হ্যাঁ, তোমরা ঠিকই শুনছো, এমন অনেক ভিউয়ার্স আছে যারা নাকি খুব সুন্দর জুয়েলারি বানাতে পারে, কিন্তু সেল কিভাবে করবে বুঝে উঠতে পারে না, সেলও করে উঠতে পারছে না। তাদের জুয়েলারিগুলো রীতিমতন বাক্সবন্দি হয়ে পড়ে রয়েছে। তো যাতে করে সেই জুয়েলারি অনেক কাস্টমারের কাছে পৌঁছে দিতে পারে সেই সুযোগই করেছে ক্যাসিকা। ফার্স্ট টাইম ক্যাসিকা একটা বড় পদক্ষেপ নিতে চলেছে, একটা বড় অ্যানাউন্সমেন্ট তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছে। সেটা কি, এতদিন অনেক চ্যানেলেই হয়তো তোমরা জুয়েলারি মেকিং দেখে থাকবে বা অনেক জায়গা থেকেই হয়তো জুয়েলারি শিখেও থাকবে, কিন্তু সেইভাবে আশা করি কোনো জায়গা থেকেই তোমাদেরকে কাজ দিয়ে উঠতে পারছিল না। কিন্তু এই প্রথম আমরা চেষ্টা করছি যতটা সম্ভব মেয়েদেরকে ক্যাসিকার তরফ থেকে কাজ দেওয়ার। হ্যাঁ, কথাটা তোমরা ঠিকই শুনেছ। আমি চেষ্টা করব যারা নাকি ভালো কাজ করতে পারে তাদেরকে আমাদের ক্যাসিকার তরফ থেকে কাজ দেওয়ার। তবে হ্যাঁ, তার জন্য বেশ কিছু রিকোয়ারমেন্ট আছে। সেগুলো কি, সেগুলো অবশ্যই তোমাদেরকে আস্তে আস্তে আমি বলে দেব। এটা ফার্স্ট একটা অ্যানাউন্সমেন্ট। তো তোমরা যারা নাকি ভালো কাজ করো কিন্তু এখনো অবধি সেইভাবে সেল করতে পারছো না, তাদেরকে বলে দিই, আমার স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ সেই নাম্বারে কিন্তু চটপট করে তোমাদের যে বেস্ট কাজ, সেই বেস্ট কাজের মাত্র 2টো করেই ছবি সুন্দরভাবে ক্লিক করে আমাদের কাছে পাঠাও। তোমাদের মধ্যে থেকে যারা সিলেকশন হবে ক্যাসিকা তরফ থেকে তাদেরকে কিন্তু কাজ দেয়া হয়ে থাকবে। তো দেরি না করে তোমরা কিন্তু চটপট নিজেদের ভালো কালেকশনের ছবি পাঠিয়ে থাকো। শুধুমাত্র 2টো ছবি কিন্তু পাঠাবে, অবশ্যই সেটা তোমারই করা হতে হবে, তোমার নিজস্ব ডিজাইন এবং তোমার হাতে করা, অন্য কারোর ডিজাইন কপি করা চলবে না। সম্পূর্ণ নিজের হাতে তোলা ছবি,
নিজের করা ছবি দিতে হবে। অন্য কারোর ডিজাইন যদি আমি বুঝতে পারি যে হ্যাঁ এটা অন্য কারোর থেকে কপি করা, তবে কিন্তু তাকে নেওয়া হবে না। এছাড়াও আরও অনেকগুলো নিয়ম রয়েছে, সেগুলো আমরা ধীরে ধীরে তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। কিছু হোয়াটসঅ্যাপেও জানানো হয়ে থাকবে। যেহেতু অলরেডি আমার স্টুডেন্টরা আমাদের সঙ্গে কাজ করছে, এছাড়াও আরও অনেকেই রয়েছে, তো এতজন মেয়েকে আমি কাজ দেব বলে যেহেতু এই ডিসিশনটা নিয়েছি, অবশ্যই কাজের ক্ষেত্রে কিন্তু আমি বলে দিই প্রথমেই কাজটা হবে আমাদের হোলসেলের কাজ। যেহেতু আমি অনেকের সঙ্গে কথা বলেছি, অনেক সেলারদের সঙ্গে, সুতরাং বুঝতেই পারছো এখানে কিন্তু হোলসেলে কাজ হবে। হোলসেলে কাজে তোমরা জানো যে আমি হোলসেলে জুয়েলারি সেল করে থাকি, তো সেক্ষেত্রে কিন্তু এখানে কাস্টমাইজ জুয়েলারি খুব কমই হবে। তো একটা দুটো জুয়েলারির প্রাইস রেট আর হোলসেল প্রাইস রেটের মধ্যে একটুখানি কিন্তু পার্থক্য হয়েই থাকে। তো যারা নাকি এই ধরনের কাজ করতে ইচ্ছুক একমাত্র তারাই কিন্তু ছবি পাঠাবে। তাদের মধ্যে থেকে কিন্তু আমাদেরকে বেছে ক্যাসে কেয়ার টিম সিলেকশন করে নেবে যে কারা ক্যাসে কেয়ার তরফ থেকে কাজটা পাচ্ছে। আর এই ভিডিওটা কিন্তু তোমরা অবশ্যই বেশি বেশি করে শেয়ার করো বন্ধু বান্ধবদের মধ্যে, কারণ অনেকেই আছে যারা নাকি ভালো কাজ করছে কিন্তু কাজ পাচ্ছে না, তো তাদেরকে ক্যাসে কেয়ার তরফ থেকে একটা কাজের সুযোগ করে দেওয়া হচ্ছে। তো সেই কারণের জন্য এই ভিডিওটাকে কিন্তু প্লিজ তোমরা একটু শেয়ার করো, যাতে করে এমন অনেক শিল্পী আছে যাদের মধ্যে শিল্পীর প্রতিভা তো রয়েছে কিন্তু সেইভাবে কোনো প্ল্যাটফর্ম পাচ্ছে না। আর আমার এই চিন্তাধারাটা তোমাদের কেমন লাগলো? আগামী দিনে এইভাবে কি আদৌ আমি এগিয়ে যেতে পারবো সবাইকে কাজের মাধ্যমে উৎসাহ দেওয়ার মাধ্যমে? প্লিজ তোমরা কমেন্ট করো। তোমাদের প্রত্যেকটা কমেন্টে কিন্তু আমাকে আরও এই ধরনের করার পেছনে উৎসাহ দিয়ে থাকে। তো এই ভিডিওটা কিন্তু শেয়ার করতে একদম ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আরও নতুন নতুন কিছু টপিকের ওপর। ততক্ষণের জন্য সবাইকে বাই।